وعن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মানুষেরা দুই দিন খেলাধুলা করে। 2 দিন কি করে? মানে খেলার আয়োজন করে, আনন্দ ফুর্তি, নাচ গান এই সেই করে। নবীজি প্রায় 1.5-2 বছর পর্যন্ত তাদের এই খেলাধুলা দেখছে। কি রে, 2 দিন, বছরে 2টা দিন তারা খুব আনন্দ করে। তো নবীজি এটা আনন্দ করে না। 2 বছর পরে নবীজি প্রশ্ন করলেন, ফাকালা মা হাযানিল ইয়াওমান, হে মদিনাবাসী, তোমরা যে দুইটা দিন আনন্দ উৎসব পালন করো, এই 2টা আনন্দ উৎসব পালন করার কারণ কি? যে কি কেন করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকেই এই 2 দিন আনন্দ করি, খেলাধুলা করি, নাচানাচি করি, গান বাদ্য করি। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই, কিন্তু কোনো কারণ নাই, এমনি এমনি করি। একটু আনন্দ করা, মানুষের জীবনে একটু একটু আনন্দ দরকার আছে না নাই? আরে মানুষ ইবাদত করতে 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 সারাদিন ইবাদত করলে এতে আল্লাহ খুশি না। মাঝে মাঝে একটু কি করা দরকার আছে? খুশি, আনন্দ হওয়া, এটা আল্লাহ তাআলাও চায়। নবীজি বলেন, তোমরা যেরকম 2টা দিন আনন্দের জন্য রেখেছ, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা দিন আনন্দের জন্য ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। 2টা দিন আনন্দের জন্য ঘোষণা করেছে। একটা কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদের যে খেলাধুলা আনন্দ করার যে 2টা দিন তোমরা আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছ, তোমাদের এই 2 দিনের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো উত্তম 2টা ঈদের দিন দান করেছেন। ইয়াউমাল আযহা, একটা হলো কোরবানির ঈদ, আরেকটা হলো রমজানের ঈদ। রমজানের রোজা রেখে ঈদ, সারা মাস রোজা রেখে যখন জিন্দেগির গুনাহ মাফ হবে, তখন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? আমরা তো মনে করি যে আল্লাহ তাআলা যদি, আমরা রোজা রাখছি, যে আল্লাহ যদি আমাদেরকে ঈদের সেমাই চিনি দিত, তো এটা খুশি হতো। তাহলে সেমাই চিনি আল্লাহ যদি 1 লাখ টাকা করে আমগরে দিত, তো এটা খুশি। এটা আমরা মনে করি, কিন্তু আসলে জীবনের সবচেয়ে দামি একটা জিনিস হলো গুনাহ মাফ। বলেন, দামি একটা জিনিসের নাম কি? গুনাহ মাফ। এটা হলো সবচেয়ে দামি জিনিস। আপনার যদি 1 লাখ টাকা দেয়, কথার কথা দিল আপনার 1 লাখ, তা আপনি পরের দিন মারা গেলেন, তো 1 লাখ টাকা নিব কে? কথা তো কয় না। আর 1 লাখ টাকা দিল, 5 কোটি টাকা আল্লাহ আপনাকে দিল, এই 1 কোটি টাকা 5 কোটি টাকা আপনাকে আজকে দিল, কালকে মারা গেলেন, তো এটা নিব কে? ছেলে সন্তানরা ভাগ করবে। কিন্তু যে ক্ষমা আপনাকে দিয়েছে, এই ক্ষমা কিন্তু আপনার থাকবে, এটা কোনো ওলি ওয়ারিস নিবে না। তাহলে যেটা আপনাকে দিয়েছে এটা আপনারই থাকবে। টাকা পয়সা দিলে এটা ভাগ করে খেয়ে ফেলা হতো, সেমাই চিনি দিলে এটা ঈদের দিন ভাগ করে খানা শেষ। কিন্তু মাগফিরাত, এটা কোনো শেষ হয় না। এটা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিছে, জান্নাতে গেলে ফেরেশতারা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনাকে মিছিল দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেটা আরামের জায়গা পাবে। আল্লাহু আকবার। 2টা দিন ঈদের দিন। ঈদের দিনগুলো কেমন হবে? বা ঈদের দিনে একটা কাজ হলো, মুসলমানদের ঈদের দিনে একটা কাজ হলো, তারা ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করবে। ঈদগাহে যাওয়ার আগে কি আদায় করবে? অনেকে আছে ঈদের নামাজ শেষ 1 সপ্তাহ পরে আইসা বলে, হুজুর এই যে ফিতরা দিলাম।
কয় না, নিয়ম হলো ঈদের আগে দেওয়া, ঈদগাহে যাওয়ার আগে দেওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা যাকাতিল ফিত্রি ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাত। আল্লাহর নবী আমারও আদেশ করেছেন যাকাতিল ফিত্রি, ফিতরা আদায় করতে। কখন? ক্বাবলা খুরুজিন নাস, মানুষ যখন ঘর থেকে বের হয়, ইলাস সালাতি, নামাজের দিকে, ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দেওয়া। এটা আল্লাহর নবী আদেশ করেছে। আল্লাহর নবী যেটা আদেশ করে থাকেন এটা হলো ওয়াজিব। তাহলে ফিতরা আদায় করব ঈদের নামাজের আগে না পরে? ঈদের নামাজের আগে। এই বছর ফিতরার পরিমাণ হলো সর্বনিম্ন 110 টাকা। তার চেয়ে বেশি যারা দিবেন, সমর্থবানরা দিবেন। এই ফিতরাটা কেন হয়েছে? ওই ফিতরাটা দুটি কারণে দিতে হয়। বলেন কয়টি কারণে? একটি কারণ হলো মাহে রমজানে আমাদের রোজা রাখতে গিয়ে জবানের দ্বারা জুট হয়েছে, কাজে কারবারে রমজানের খেলাফ কিছু কাজ হয়েছে, অসৎ কাজ, অসৎ কথা, অসত্য কথা, মিথ্যা কথা, ফাহেশ কথা, গীবত শেখায়েত আমাদের দ্বারা হয়েছে কি হয় নাই? অনেক গুনাহের কাজ হয়েছে। তো বলছে একটি কারণ হলো যারা এই মাহে রমজানে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, ফিতরার দ্বারা আল্লাহ তাআলা এই ত্রুটি বিচ্যুতি গুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটা কারণ হলো ঈদের সময় যারা ধনী তারা ঈদের দিনে তাদের চুলায় আগুন জ্বলবে, তারা একটু খাবার খাবে, একটু আনন্দ করবে। কিন্তু যারা গরিব তাদের এই আনন্দটা যেন হয়, অসহায় যারা আছে তাদের ঘরেও যেন একটু চুলার মধ্যে একটু আগুন জ্বলে, এই জন্য অসহায় মানুষকে কিছু ফিতরা দিয়ে ঈদের দিনে তাদেরকে সহযোগিতা করা। তাহলে এই ফিতরার উদ্দেশ্য কয়টা? একটা হলো রোজাদারের কিছু ত্রুটি বিচ্ছুতি ক্ষমা হবে, আর দ্বিতীয় ফায়দাটি হলো অসহায় মানুষের ঘরে ঈদের দিনও চুলা জ্বলবে। এটা বৈষম্য দূর করা, যে ঈদের দিনে যারা ধনী তাদের ঘরে খাবে, আনন্দ করবে, আর প্রতিবেশী যারা দরিদ্র আছে তাদের ঘরের মধ্যে কোনো ব্যবস্থা না হলে তাদের মনে একটু কষ্ট হবে না? তাদের বাচ্চারা খেতে পারবে না, গরিবরা একটু না খেয়ে থাকবে। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ চান যে ঈদের দিনে সকলেই আনন্দ করবে, ঈদের দিনে সকলে কি করবে? এজন্য ফিতরা আদায় করা। ঈদের দিনে আরেকটা সুন্নাত হলো সুন্দর পোশাক পরিধান করা। বলেন কি পোশাক? সুন্দর পোশাক, দামি পোশাক না, নতুন পোশাক না, সুন্দর। আপনার ঘরে যে পোশাকটা আপনার আছে এটা একটু ভালো করে ধুইয়া ইস্ত্রি করে এটা গায়ে দেবেন, এটা দিয়ে আপনার ঈদ হবে, এটাই সুন্নত। নতুন জামা না। আমরা তো ঈদের জন্য আলাদা নতুন একটা জামা কিনে রাখি, ঈদের জামা গায়ে দিয়ে আমরা ঈদগাহে গিয়ে মনে করি আমার ঈদটা মনে হয় সুন্দর হবে। আর মানুষের কাছে যায় দামি পোশাক, এটা এবার অমুক মার্কেট থেকে কিনছি, এটা 4000 টাকা নিচে, এরকম ভাবসাব নেয়। তো জীবনে কোনো সময় পাঞ্জাবি গায়ে দেয় না। কোন দিন পাঞ্জাবি গায়ে দিছে? ঈদের সময়। জীবনে কোনো সময় টুপি মাথায় দেয় না। ঈদের দিন টুপিটা নতুন, ঈদগাহে যাওয়ানোর সময় নতুন একটা টুপি কিনা মাথায় দিয়া এরপরে যেটা রাখছে, আর এই টুপির সাথে কোনো সম্পর্ক নাই, এটা তো ঈদ না, নতুন না। আপনার ঘরে যেটা আছে এটাই যদি চিতাই থাকে তো ব্লিচিং পাউডার নেন, ব্লিচিং পাউডার নিয়ে ধুইয়া সুন্দর করে ভালো করে ধুইয়া এটা গা দিয়ে ঈদে যান। আপনার নামাজ রোজা সঠিকভাবে রেখে যদি এই সিরা একটা জামা যেটা আপনার কাছে আছে ভালো, একটা জামা হয়েছে 3টা সিরা, আর একটা জামা হইলো 2টা সিরা। আপনার জামা হইলো 2টা, একটার মধ্যে 3 সিরা, আরটার মধ্যে কয় সিরা? 2 সিরা। তাহলে আপনি 2টা সিরা যে জামা, ওই সিরা জামাটাই গা দিয়ে যান, ওই সিরা জামা ধুইয়া সুন্দর করে গায়ে দিয়ে যাবেন, আপনার ঈদ হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কাপড়ের দোকান যারা আছেন ওনারা আবার মাইন্ড করেন না, মানে আপনারা তো ভিড় বেশি, ভিড়ে মানে একদম মানে
পাগল হয়ে যেতেছেন। এমনও অনেক আছে 20-25 জন কাপড়ের দোকানে ঢুকিয়া 2-3 জন হিন্দা মালিকের লগে কাস্টমার কথাবার্তা কয়, আর ইন্দে একজনে ব্যাগও ঢুকে লাইছে, মাল সামান আউট হয়ে গেছে। এত ভিড় দিয়ে আপনি বেচবেন কিনতেন? আপনি 2-4 জনের কাছে বেচেন, এটার মধ্যে বড় কথা হবে। আর একজনের কাছে বেচলেন, 3 জনে চুরি করে নিয়ে গেল, তাই লাভ কি হলো? তো বেচা কিনা হবে, আপনাদের সারা বছরই বেচা হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি ব্যবসার উপরে সীমাবদ্ধ না, আল্লাহ দেখবেন এটা ব্যবস্থা করবে। তো যেটা সঠিক কথা, সঠিক কথাটা বললাম আর কি। ঈদের দিনে একটু সুঘ্রাণ আতর ব্যবহার করবেন। ঈদের দিনে এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় আসা। বলেন, এক রাস্তায় যাওয়া, রাস্তা যদি একটাই হয় তাহলে ডাইন পাশে যাইতে যাইবেন, আবার আসার সময় দেখবেন আটটা ডাইন পাশ হয়ে গেছে, আসার সময় আরেক ডাইন পাশ দিয়ে চলে আসবেন। কারণ এই এক পাশে যাওয়ার সময় এক পাশ, আসার সময় আরেক পাশ। নবীজি ঈদের সময় এটা করেছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিকা, ঈদের দিন আল্লাহর নবী যাইতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। আর ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে যাওয়া, ঈদুল ফিতরে কোনো কিছু কি করা, মানে ফজরের পরে আপনি কিছু খাবেন। তো খাবেনটা কি? আমরা তো শুধু পাইছি একটা সেমাই, না এই সেমাইয়ের কথা বলা নাই, আছে কি? খেজুর। বলেন, আছে কি? খেজুর। ঈদের দিনে আল্লাহর নবী প্রথম খেজুর খাইছেন, এরপর আপনি সেমাই খান, এরপরে আপনি নুডলস খান, এরপরে আপনি যা আছে সকালবেলা বুনা খিচুড়ি পাকায় অনেক জায়গায়, বুনা খিচুড়ি খান। কিন্তু সবার আগে কি খেতে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন। আল্লাহর নবী ঈদগাহে যেতেন না যতক্ষণ পর্যন্ত তামারাতিন, কয়েকটা খেজুর না খাইতেন। কয়েকটা খেজুর খাবেন। খাবেন তো ইনশাআল্লাহ? রমজানে রোজা রাখছেন, ইফতারি করছেন খেজুর দিয়া, আবার ঈদগাহে যখন যাব তো ওই ঈদের দিনের জন্য 3টা খেজুর রেখে দিব। আপনার জন্য 3টা, আপনার বিবির জন্য 3টা, ছেলে মেয়ের জন্য 3টা বেজোর খেজুর খাবেন। কি খেজুর? 3টা। তারপরে কয়টা হবে বেজোর? তারপরে বেজোর কয়টা হবে? এটা হলো কি, ওই স্কুল বা মাদ্রাসায় বাচ্চাদের সাধারণ জ্ঞানে আসে 1 থেকে নিয়ে 51 পর্যন্ত বেজোর সংখ্যাটি লেখো, আসে না? বেজোর সংখ্যা ওই কাজ আছে। এটা বেজোর সংখ্যা কেন? সেজদায় যখন যাব তখন সেজদার তাসবিহ কয়বার? এবার বেজোর। বেজোরের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। রমজানে রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন।